নাকটা ধরবো, এরকম করে দুটো ঠোঁট ফাঁকা করার পরে আমরা আমাদের মুখ তার মুখের সাথে লাগিয়ে জোরে জোরে মানে আমাদের যে বাতাসটা তার ভিতরে দেওয়ার চেষ্টা করব। এভাবে আমরা দেওয়ার পরে দিলে আমরা তার কীভাবে চিকিৎসা করাবো। সাজিদ আসো তো বাবু এখানে। মনে করো সাজিদ পানিতে ডুবে গেছে, ওকে আমরা তুলে নিয়ে এসেছি, এখানে শুয়ে পড়ো। তখন সাজিদের কি নেই, শ্বাস প্রশ্বাস চলছে না। সেই ক্ষেত্রে আমরা এরকম করে দেখবো যে শ্বাস প্রশ্বাস চলছে কিনা। যদি না চলে তখন আমরা এইরকম করে 2 আঙুল দিয়ে নাকটা চেপে ধরবো, তার ঠোঁট দুটো কী করবো, ফাঁকা করবো, করে আমাদের ঠোঁট লাগিয়ে তার মুখের ভিতরে কি করব, আমরা বাতাস দেব। এতেও যদি কাজ না হয় তখন আমরা কি করব, এই যে হাত দেখেছো, এই হাতটা এইভাবে প্রথমে আমরা ডান হাতটা এইভাবে রাখবো তার বুকের ঠিক মাঝখানে, তারপরে আর একটা হাত দিব, দিয়ে এইরকম করে আস্তে আস্তে চাপ দিব। আমরা যখন চাপ দিব তার বুকটা কি উঠবে, ফুলে উঠবে, বুঝতে পেরেছো? ফুলে ওঠার পরে তার ভিতরে যদি পানি থাকে এরকম আস্তে আস্তে 30 বার দিব। 30 বার দেওয়ার পরে আমরা আবার একটু থামবো, তারপরে তাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তাকে আমরা সুযোগ দেব, সময় দেব। এইভাবে কি করব, যখন আবার চাপ দিব তার ভিতরে যদি পানি থাকে সে পানিটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। হ্যাঁ ধন্যবাদ। যদি বের হওয়া যাওয়ার পরেও আমরা তারপরে কি করব, সাজিদকে কোথায় নিয়ে যাবো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর ডাক্তার বাকি চিকিৎসা দিয়ে দেবে। সবাই বাড়িতে আছে, কিন্তু অনেক সময় কিন্তু আমাদের আমি জাস্ট একটু দেখুন, যদি কারো কারেন্টের শর্ট লাগে তখন আমরা কি করব, তাকে কিন্তু আমরা এরকম করে ধরতে যাব না, কারণ আমরা জানি যে মানুষের মধ্যে কি বিদ্যুৎ পরিবাহী, ওর মধ্যে থেকে বিদ্যুৎ আমার শরীরেও চলে আসবে, তখন আমিও কিন্তু কারেন্টের শর্ট পেয়ে যাবো, তখন তো আমি আর নিজেকে ছাড়াতে পারবো। এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে, মেন সুইচ বন্ধ। আচ্ছা, এই যে আমরা এখন কি জানবো, ইলেকট্রিক শক। ইলেকট্রিক শক হচ্ছে কি, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া যাকে বলে। এখন যদি কেউ আমরা হঠাৎ করে বিদ্যুৎ স্পৃষ্ট হই, মানে ইলেকট্রিক শক আমাদের লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা যে শক খাবে তাকে কিন্তু আমরা স্পর্শ করব না, ছুবো না। প্রথমে গিয়ে আমরা কি করব, মেন সুইচ বন্ধ করব, ঠিক আছে? বন্ধ করার পর যখন আমরা মেন সুইচ বন্ধ করব তখন দেখবে এমনি এমনি সে ইলেকট্রিক যে শক খেয়েছে সেখান থেকে ছুটে যাবে। আর যদি মেন সুইচ বন্ধ করাও না যায় তাড়াতাড়ি করে, সেই ক্ষেত্রে যদি শুকনো বাঁশ থাকে, ঠিক আছে, নিচে প্লাস্টিকের মাদুর পেতে তার উপর দাঁড়িয়ে আমরা ওই বাঁশ দিয়ে তাকে কি করব, ওই বিদ্যুৎ যে ইলেকট্রিক শর্ট থেকে তাকে আলাদা করব। এখন যখন আমরা আলাদা করলাম, আলাদা করার পর দেখবো যে অনেকে কি হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, অথবা কোথাও পুড়ে যায়, পুড়ে যেতে পারে না। তখন যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করব, আগুনে পুড়ে গেলে যে প্রাথমিক চিকিৎসাটা নেওয়া লাগে সেটা করব। আর যদি আগুনে পুড়ে না যায়, শুধু শকই খেয়ে অজ্ঞান হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এই যে পানিতে পড়ে গেলে আমরা কি শিখেছি না, যে কীভাবে কেউ অজ্ঞান হয়ে গেলে তার শ্বাস প্রশ্বাস কীভাবে চালু করতে হয়, আমরা সেটা কি করব, বুঝতে পেরেছো?